হাই ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি বানাবো মাটন বানাবো। কি করে বানাবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এই যে কড়াই আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি, একে একে আলুগুলো ছেড়ে দেবো। তো তোমরা দেখতে থাকো। আলুগুলো ভাজতে দিয়ে দিয়েছি। আলুগুলো ভাজা হয়ে যাবে লাল লাল করে, তার জন্য আমি একটু ঢাকা দিয়ে নিচ্ছি যাতে ভালোভাবে আলুগুলো ভাজা হয়ে যায়। তোমরা দেখতে থাকো। দেখো আমার আলুগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি এক এক করে তুলে নেব। বন্ধুরা, আলু ভেজে তুলে নিয়েছি। তেল দিয়ে দিয়েছি যতটা আমার পরিমাণ মতো লাগবে। এতে এবার তেজপাতা, শুকনো লঙ্কা, গোলমরিচ, লবঙ্গ, এলাচ যা যা লাগে সব অল্প করে দিয়ে দিলাম। আর তোমরা যে যেরকম দাও, আমি হালকা একটু সামান্য চিনি দিয়ে দিলাম কালারের জন্য। ভাজা হয়ে গেছে। এবার একে একে পেঁয়াজগুলো সব দিয়ে দেবো। তো বন্ধুরা, পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গিয়েছিল। তারপরে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি। সেইটা দিয়ে হালকা করে এবার কষাবো। তারপরে আমি একে একে নুন হলুদ যা যা লাগে আমি দেবো। বন্ধুরা, হলদি গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এদিকে মাংসটা আমি একটা সিটি মেরে সিদ্ধ করে রেখেছি। আর যেই জলটা বেরিয়েছে আমি এই জলটাই দিয়ে দেবো। এতে সিদ্ধ করেছিলাম হলুদ দিয়ে, তেল দিয়ে, আর আমার সব দিয়ে দিয়েছি। এবার তোমরা দেখতে থাকো। মশলা কষা হয়ে গেছে। এবার মাংসগুলো দিয়ে দেবো। দিয়ে এবার মাংসগুলো নাড়বো। বন্ধুরা, হালকা কষা হয়ে গেছে। এবার আমি এক এক করে টমেটোগুলো দিয়ে দেবো। কেন প্রথমে টমেটো দিয়ে দিলে মাংস নুন ঢোকে না, সেই জন্য আমি সবসময় কষার সময় দিই। এবার ঢাকা দিয়ে দেবো, কিছুক্ষণের জন্য কষতে থাকবো। দেখো বন্ধুরা, কালারটা কত সুন্দর হয়েছে। এখন একটু কষা হবে। তোমরা অনেকে ভাবতে পারো নিচে কেন রান্না করছে। আমরা যেহেতু বাইরে ভাড়া বাড়িতে থাকি, তো সেই জন্য নিচে রান্নাঘর, সেই জন্য নিচেই রান্না করছি। চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো বন্ধু, কেমন হয় লাস্টে আমি তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি। বন্ধুরা, আলু দিয়ে কষতে লেগে গেছি। আর একটু কষা হলেই আমার কষা কমপ্লিট হয়ে যাবে। আমি কিন্তু এক্সট্রা করে কোনো জল দিইনি। যেই জলটা সিদ্ধের সময় বেরিয়েছিল সেই জলটা দিয়ে আমি পুরো রান্নাটা করছি। তো বন্ধুরা, আমাদের আজকের খাবার তৈরি হয়ে গেছে। বেগুন ভাজা, আলু ভাজা, স্যালাড, লেবু, কাঁচা লঙ্কা আর মাটন। কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আর মাংসটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও।